এই পৃথিবীতে ঘোল নামের কিছু প্রাণী বসবাস করে যারা দেখতে মানুষের মতনই হয়, কিন্তু এদের মধ্যে কিছু স্পেশাল শক্তি রয়েছে এবং এরা মানুষদের খেয়ে বেঁচে থাকে। কাহিনীটা কেন কানিকি নামের একটা ছেলের, যে রিজে নামের একটা মেয়েকে পছন্দ করে, যে রিজে নামের একটা মেয়ের সাথে ডেটে যায়। ডেটের মাধ্যমে সে জানতে পারে সেই মেয়েটা একটা ঘোল এবং রিজে তাকে খেতে চায়। খাওয়ার আগে রিজে কানেকিকে অনেক কষ্ট দেয়, কিন্তু এরই মধ্যে কনস্ট্রাকশন এলাকার কিছু ভারী জিনিস রিজের গায়ের উপরে পড়ে এবং রিজে মারা যায়, কিন্তু কানেকি বেঁচে যায়, তবে অনেক খারাপ ভাবে সে ঘায়াল হয়ে যায়। ডক্টর আকিহারা তার অপারেশন করে, তার শরীরের খারাপ অংশগুলো কেটে ফেলে দিয়ে রিজের অংশগুলো তার শরীরে ট্রান্সপ্লান্ট করে। এর কারণে কানাকি বেঁচে তো যায়, কিন্তু সে অর্ধেক হিউম্যান এবং অর্ধেক ঘোল হয়ে যায় এবং এর ফলে কানিকির মাঝখানে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে শুরু করে। সে তার ক্ষুধা সহ্য করতে পারছিল না, মানুষের রক্তের গন্ধ তাকে আকর্ষণ করছিল এবং মানুষ চা খায় সে তা খেতে পারছিল না এবং অনেক কষ্ট পায়। এর মাঝখানে সে একটা মিষ্টি সুগন্ধ পায়, সে দৌড়াতে দৌড়াতে সেই সুগন্ধের দিকে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটা ঘোল একটা মানুষের লাশকে খাচ্ছে। সেটা দেখে সে উদাস হয়ে যায় এবং লাশকে খাওয়া থেকে নিজেকে আটকানোর চেষ্টা করে। তখনই সেখানে আরেকটা ঘোল আসে এবং সেই দুইজনের উপরেই হামলা করে দেয় এবং বলে এই এলাকা আমার। সে কানাকিকে মেরেই ফেলবে, সেই সময় আরেকটা ঘোল আসে এবং কানাকিকে বাঁচিয়ে নিয়ে যায়। ক্ষুধার্ত কানাকিকে সে জোর করে মানুষের মাংস খাওয়ায়। সেই ঘোলের নাম টোকা। তখনই পাশ থেকে টোকার বস আসে। ভয় পেয়ে থাকা কানাকিকে সে তার কফি শপে নিয়ে যায়। কানাকির সামনে সে এক কাপ কফি রাখে এবং সেটা খেতে বলে। কফির টেস্ট কানাকির ভালো লাগে। এরপরে সে বস কানাকিকে কিছু খাবার কাগজে র্যাপ করে তাকে দেয় এবং এরকম খাবার আরো পেতে কানাকিকে এখানে আসতে বলে। একা একা থাকার সময় কানাকি সামনে রিজের ভিশন আসে, যে তাকে মানুষের রক্ত খাওয়ার জন্য জোর করতে লাগে। কানাকি বসের দেওয়া সেই বক্সের দিকে তাকিয়ে থাকতে লাগে। তখনই তার ফ্রেন্ড তাকে কল দেয়, সে তাকে স্কুলে দেখা করতে বলে। তার বন্ধু হিডে কানাকিকে দেখে খুবই খুশি হয় এবং একটা কাজের জন্য তারা হিডের একটা রুমমেটের কাছে যায়। কানাকি তার রুমমেটকে দেখে অবাক হয়ে যায়, কারণ এটা সেই ঘোল যে গত রাতে কানাকির উপর হামলা করেছিল। এরপর এরা তিনজন মিলে লাঞ্চ করতে যায়। অন্ধকার একটা গলিতে এসে নিশিও হিডেকে লাথি মেরে দূরে ফেলে দেয় এবং কানাকির উপরেও হামলা করে। সে তার কাবুনে দিয়ে কানাকিকে মেরেই ফেলবে, সেই সময় রাগান্বিত কানাকির কাবুনে জেগে ওঠে এবং নিশিওকে সে খারাপভাবে ঘায়াল করে দেয়। কাবুনে হচ্ছে ঘোলের এক প্রকার শক্তি, যা ব্যবহার করে তারা তার শিকারের উপর হামলা করে এবং তাদেরকে ঘায়াল করতে ব্যবহার করে। কানাকি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সে আবার রিজের ভিশন দেখতে পায়, যে তাকে হিডেকে খেয়ে ফেলতে বলছিল। তখনই তোকা সেখানে আসে এবং এটা করার থেকে কানাকিকে আটকায়। কানাকি অজ্ঞান হয়ে যায়। সে যখন জেগে ওঠে সে দেখে সে সেই বসের ঘরে। সে কি করেছিল তার কিছুই মনে নেই। তখনই সেখানে বস আসে, সে তাকে হিডের ব্যাপারে জিজ্ঞেস করে। বস বলে হিডে ঠিকঠাকই আছে। সেটা শুনে কানাকি একটু শান্ত হয়। তার অনেক খারাপ লাগছিল, কারণ সে অলমোস্ট তার বন্ধুকে খেয়েই ফেলেছিল। বস কানাকির এরকম খারাপ অবস্থা দেখে কানাকির এই নতুন জীবনে কানাকিকে সাহায্য করতে চায় এবং কানাকি তার কফি শপে কাজ করতে শুরু করে। তাদের এই গ্রুপ আনটেকো গ্রুপ নামে পরিচিত। বস তাকে কফি বানানো শেখায় এবং নর্মাল জিনিস কিভাবে খেতে হয় সেগুলো শেখায়। তার সাথে সাধারণ মানুষের সাথে কিভাবে মিলেমিশে থাকতে হয় সেটাও শেখায়। এইদিকে সিজিজিতে জেসন নামের ঘোলদের ভয়ঙ্কর একটা হাতিয়ার দেখানো হয়, যেটা তারা একটা স্পটে পেয়েছিল। এই ব্যাপারে ইনভেস্টিগেট করার জন্য দুটো ইনভেস্টিগেটর মাডো এবং আমনকে কাজে লাগানো হয়। এরা দুইজন ঘোল মারতে এক্সপার্ট। সিসিজি ঘোলদের মারার জন্য কুইঙ্কি নামের ওয়েপন ব্যবহার করে। সেই জন্য এদিকে টোকার আঙ্কেল ইয়োমো কানাকিকে প্রত্যেকদিন সেলফ ডিফেন্স টেকনিক শেখায়, যাতে যদি কখনো সিসিজির কেউ কুইঙ্কি সহ কানাকিকে অ্যাটাক করে তাহলে সে বাঁচতে পারে। এদিকে বস টোকাকে কানাকির জন্য একটা মাস্ক নিয়ে আসার ব্যবস্থা করতে সাহায্য করার জন্য বলে। এটা করতে তারা ইউটার কাছে যায়। ইউটা কানাকির সব ধরনের মেজারমেন্ট নেয় এবং তার সাথে অনেক কথাবার্তাও বলে। কয়েকদিন পর সুকিয়ামা নামের এক অদ্ভুত লোক আন্টেগুতে আসে। সে শুধু এখানে এমনি দেখা করতে এসেছিল, কিন্তু যখন সে কানাকিকে দেখে তার বিহেভিয়ারটা বদলে যায়। সে কানাকির সাথে বেশি বেশি দেখা করতে শুরু করে এবং কানাকিকে শুকতে শুরু করে। পরে তার আসল রূপ বেরিয়ে আসে। সে অ্যাকচুয়ালি ফুড লাভার এবং কানাকিকে শোকার পর তার কানাকিকে খুবই টেস্টি লেগেছে এবং সে কানাকিকে খেতে চায়। সে কানাকিকে তার বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু কানাকি প্রথমত সেই ইনভিটেশন ইগনোর করে। কিন্তু যখন কানাকি দেখে সে রিমি নামের একটা মেয়েকে হস্টেস বানিয়েছে, তাই কানাকি যেতে বাধ্য হয়। দেখা যায় যে রিমি হচ্ছে নিশিওর গার্লফ্রেন্ড। অতীতে নিশিও কানাকিকে খেয়ে ফেলার চেষ্টা করলেও এখন সে কানাকির কাছে এসে হেল্প চায়। তারা রিমিকে বাঁচানোর জন্য সুকিয়ামার কাছে যায়। তারা সুকিয়ামাকে মেরে রিমিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা পারে না। সেখানে টোকা আসে এবং টোকা সহকারে তারা তিনজন মিলে সুকিয়ামাকে অ্যাটাক করে, কিন্তু তারপরেও সুকিয়ামা একাই সেই তিনজনকে মেরে শেষ করে দেয়। তখন টোকা কানাকির কিছু রক্ত পান করে এবং টোকার মাঝখানে একটা অন্যরকম নতুন শক্তি আসে এবং তারপর তারা তিনজন মিলে সুকিয়ামাকে মারতে সক্ষম হয় এবং রিমিকে বাঁচিয়ে নেয়। ওহো, অ্যাকচুয়ালি এর নাম রিমি না কিমি। না ভাই, আমি এটা আবার রেকর্ড করতে পারবো না, তাই আপনাদের বলে দিলাম যে ওর নাম রিমি না কিমি। এরপরে নিশিও আনটেকো গ্রুপ জয়েন করে। সে ওইখানে টোকাকে সাহায্য করছিল। তখনই সেখানে কিছু ভিজিটার্স আসে। মা এবং মেয়ে, মা রিউবু এবং মেয়ে হানাবি, তাদের থাকার জন্য জায়গা প্রয়োজন। বস তাদেরকে থাকার জন্য একটা ঘর দেয়। পরের দিন হানাবি তার মাকে বলে সে তার বাবার সাথে দেখা করতে চায়। সে জেদ করতে লাগে, কাঁদতে কাঁদতে এবং চিৎকার করতে করতে সে রুম থেকে বাইরে চলে যায়। রিউকু হানামিকে বোঝানোর চেষ্টা করে যে তারা শীঘ্রই তার বাবার সাথে দেখা করবে এবং সত্য এটাই যে তার বাবা একটা রিস্কি বিজনেসে ফেসে আছে, যাকে জেসন নামের ঘোলের হাতিয়ার বানানোর জন্য বাধ্য করা হয়েছে। হানামিকে খুশি করার জন্য রিউকু তাকে একটা বইয়ের দোকানে নিয়ে যায় এবং সেইখানে তার বাবার জন্মদিনের জন্য একটা গিফট কিনে। তখনই হানামি তার বাবার গন্ধ পায় এবং সেই গন্ধ ফলো করতে করতে দৌড় দেয়, কিন্তু সেখানে আমন এবং মরো ছিল। তারা হানামিকে মেরেই
ফেলবে সেই সময় রিউকু এসে তার কাগনে বের করে সেই ইনভেস্টিগেটরকে দূরে সরানোর চেষ্টা করে এবং হানাবিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। হানাবি সাহায্য নিয়ে আসার জন্য সেখান থেকে দৌড় দেয়। রাস্তায় তার কানেকির সাথে দেখা হয়, সে তাকে সব কথা বলে। কানেকি সেখানে যায়, কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখা ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না এবং সেইখানে রিউকুকে মেরে ফেলা হয়। সেইখানে তারা জানতে পারে হানাবির বাবাকেও মেরে ফেলা হয়েছে, কারণ মারো তার বাবার কাগুনে দিয়েই তার হাতের সেই হাতিয়ারটা বানিয়েছে। এই ঘটনার পর সবাই অনেক কষ্ট পায়। রিভেঞ্জ নেওয়ার জন্য টোকা সেই ইনভেস্টিগেটরকে মারার প্ল্যান করে এবং তাদের উপরে হামলা করে, কিন্তু এরকম করার জন্য বস তার উপরে রেগে যায়। তার বাবা মা দুজনকেই হারানোর কষ্টে এদিকে হানাবি ঘর ছেড়ে পালিয়ে যায়। টোকা এবং কানাকি এটা জানতে পেরে দুজনেই হানাবিকে অনেক খোঁজার চেষ্টা করে। হানাবি একটা ব্রিজে নিচে যায়, যেখানে সে একটা ফ্যামিলির গন্ধ পায়। সে দেখতে পায় একটা ব্যাগের মধ্যে তার মায়ের বডিগুলোকে কেটে পিস করে রেখে দেওয়া হয়েছে। সে এটা দেখে চিৎকার করে, যেটা দেখে আমারও অনেক খারাপ লেগেছে। তার আওয়াজ শুনতে পেয়ে কানেকি এবং টোকা সেদিকে দৌড় দেয়। সেই সময় কানেকি উপর থেকে দেখে কেউ একজন হানাবিকে ফলো করছে। সে বুঝতে পারে এটা একটা ট্র্যাপ। সে সেই লোকটাকে থামানোর চেষ্টা করে। কানেকি আমনের সাথে মারামারি করে না, যাতে সে বুঝতে পারে এবং বোঝাতে পারে যে সব ভুল একরকম হয় না। কিন্তু বেশিক্ষণ ধরে সে আমনকে আটকাতে পারে না, তাই সে শক্তি বাড়ানোর জন্য আমনকে কামড়ানোর চেষ্টা করে। সে আমনের ঘাড়ে কামড় মেরে তার রক্ত খায় এবং শক্তি বাড়িয়ে তার কাগুনে ব্যবহার করে আমনের হাতিয়ারকে ভেঙে দেয়। সে আমনকে মেরে ফেলার আগেই তাকে পালিয়ে যেতে বলে, কারণ সে আমনকে মারতে চায় না, কারণ আবার সে কন্ট্রোল হারিয়ে ফেললে সে নিজেকে আটকাতে পারবে না। একটু পর তাই হয়। আমন পালিয়ে যাওয়ার পর কানেকি কন্ট্রোল হারিয়ে ফেলে। সেখানে ইউমো আসে, সে কাগুনে দিয়ে ইউমোর উপর অ্যাটাক করে, কিন্তু ইউমো তাকে কন্ট্রোলে আনতে সক্ষম হয়। এদিকে টোকা দেখে হানাবি সেই ব্যাগটাকে জড়িয়ে কাঁদছে। তখনই সেখানে মাডো আসে। মাডো হানাবির মা এবং বাবা দুইজনেরই কাগুনে ব্যবহার করে একটা শক্তিশালী ওয়েপেন বানিয়েছে। সেটা ব্যবহার করে সে তাদের উপরে আক্রমণ করে। সে টোকাকে খুব খারাপভাবে ঘায়ল করে দেয়। মাডো হানাবিকেও ধরে, কিন্তু হানাবিকে কিছু করার আগেই হানাবি তার কাগুনে বের করে, যেটা তার মা এবং বাবা দুইজনেরই কাগুনের কম্বিনেশন। সে মাডোকে অনেক খারাপভাবে মারে, তাকে ছুঁড়ে ফেলে, তার পা কেটে ফেলে এবং অবশেষে টোকা মাডোকে মেরে ফেলে এবং তারপরে তারা ফিরে যায়। কয়েকদিন পর দেখা যায় সবাই এই ঘটনা থেকে নিজেদেরকে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এদিকে সিসিডিতে অনেকগুলো নতুন ইনভেস্টিগেটরকে রিক্রুট করা হয়। তাদের মধ্যে একজন হচ্ছে জুজো, যাকে দেখে মনে হচ্ছে সে অন্যদের থেকে একটু আলাদা। তখনই আমাদেরকে দেখানো হয় কিছু ঘুল যারা আগরি গ্রুপের মেম্বার ওয়ার্ড 11কে কবজা করে রেখেছে, যেখানে রিজে থাকতো। একদিন একটা লোক যার নাম ভেঞ্জো, যে রিজেকে খুঁজতে খুঁজতে কানেকির ক্যাফেতে আসে। সে তাকে জিজ্ঞেস করে রিজে কোথায় থাকে। তখনই সে কানেকির গা থেকে রিজের গন্ধ পায়। সে মনে করে কানেকি হয়তোবা তার নতুন বয়ফ্রেন্ড হবে। রেগে মেগে ভেঞ্জো তাকে মারতে শুরু করে, কিন্তু অজান্তেই কানেকির মাথা তার মুখে লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ভেঞ্জো জেগে ওঠে এবং তার মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য কানেকির কাছে সে ক্ষমা চায়। সে তাকে বলে আগরি নামের একটা গ্রুপ রিজেকে খুঁজছে, কিন্তু জানে না কেন। সেই গ্রুপটা খুবই ভয়ানক, ডেঞ্জারাস, এবং এই কারণে ভেঞ্জো রিজেকে সতর্ক করতে চায়। ভেঞ্জো রিজের হেল্প এই জন্য করতে চায় কারণ সে রিজেকে ভালোবাসে। তখনই জানলা দিয়ে একটা ছেলে আসে এবং সে ভেঞ্জোকে লাথি মেরে ফেলে দেয়। এই ছেলের নাম হচ্ছে আয়াটো। এতগুলো নাম আমি মনে রাখতে পারছি না, সব লিখে রাখতে হচ্ছে। আয়াটো টোকার ভাই, যে টোকাকে দেখে টোকাকে নিয়ে হাসাহাসি করে। আয়াটো আগরি গ্রুপের একটা মেম্বার, সেও রিজেকে খুঁজছে। তখনই সেখানে জেসন এসে পৌঁছায়। জেসনও রিজেকে খুঁজছে। আসলে আগরি গ্রুপের মেম্বারসরাই রিজেকে খোঁজার কাজটা জেসনকে দিয়েছিল, কিন্তু প্রথমবার তারা যখন রিজেকে দেখেছিল তখন রিজে জেসনের হাতিয়ারটা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ফেলে দিয়েছিল। এই কারণে হাতিয়ারটা সেই ইনভেস্টিগেটরসদের হাতে গিয়েছিল। কি বলছিল, ISS না কি নাম, যাই হোক। সেই থেকেই জেসন তার উপর আরো বেশি রাগান্বিত। জেসন কানেকির গা থেকে রিজের গন্ধ পায়। সে তার গলা ধরে তাকে উঠায় এবং খুব খারাপ ভাবে এদিক ওদিকে পাটাক পাটাককে মারতায় এবং খুবই খারাপ ভাবে তাকে মারে। সে তাকে এতটাই মারে যে জেসনের সাথে থাকা একটা ঘুলো বলে যে এই কাজটা তুমি পরে করে নিও, এবং জেসন কানেকিকে তার সাথে করে নিয়ে চলে যায়। এই ঘটনার পরে ক্যাফের সকলের মাঝখানে একটা মিটিং হয়। সবাই কানেকিকে কিভাবে বাঁচানো যায় সেই ব্যাপারে কথা বলে। এতে করে তারা নিজেই মরে যাক না কেন, কানেকিকে বাঁচাতেই হবে। সেখানে স্কিয়ামা আসে, যে একসময় কানেকিকে খাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু টোকা, নিশিও আর কানেকি মিলে তার অবস্থা খারাপ করে দিয়েছিল, এবং এখন সে কানেকিকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে আসে। এদিকে সিসিসি ঘুলের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি শুরু করে এবং ওয়ার্ড 11-এ আগরি গ্রুপের উপরে হামলা করার প্ল্যান করে এবং সেখানকার আশেপাশে সবগুলো ঘর বাড়ি খালি করে দেয়। কানেকির বন্ধুরাও ভেস বদলে ওয়ার্ড 11-এর দিকে রওনা দেয় এবং আগুরা যেখানে রয়েছে সেই বিল্ডিং এ চুপি চুপি প্রবেশ করে এবং সিসিসি আর আগরি গ্রুপের মধ্যে লড়াই হওয়ার অপেক্ষা করছিল তারা, যেটার সুযোগ নিয়ে তারা কানেকিকে খুঁজে বের করতে পারবে। এদিকে জেসন কানেকিকে তার একটা সিক্রেট রুমে নিয়ে যায় এবং সেইখানে সে কানেকির উপর খুবই অত্যাচার করে। সে তার হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলগুলোকে একের পর এক বারবার কাটতে থাকে। যখন তার আঙ্গুলগুলো কেটে দেওয়ার পর আবার বের হচ্ছিল, তখন সেই আঙ্গুলগুলোকে সে আবার কেটে দিয়েছিল। এইভাবে সে তার উপর অত্যাচার চালিয়ে যাচ্ছিল। জেসন এই কাজটা বারবার করছিল এবং তাকে নাম্বার গুনতে বলছিল, যাতে কানেকি তার হোশে থাকে, অজ্ঞান না হয়ে যায়, এবং তার সাথে কি হচ্ছে সেটা যেন সে ফিল করতে পারে। তখন কানেকি আবার রিজের ভিশন দেখতে পায়, যেখানে রিজে তাকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। কানেকির মা একটা ভালো মানুষ ছিল, যে তাকে বলতো কোনো কষ্ট অন্যের উপরে দেওয়ার চেয়ে
সেই কষ্টটা নিজের উপরে নেওয়া বেশি ভালো। তার মায়ের এরকম নৈতিকতার জন্যই তার মায়ের বেশি বয়স হওয়ার আগেই তার মা মারা যায়। এটা শুনে রিজে কানেকিকে বলতে লাগে যে তার মা কতটা ভুল ছিল দেখো। রিজে বলে আমরা সবকিছুকে একসাথে নিয়ে চলতে পারি না, আমাদের একটা পেতে হলে আরেকটা জিনিসকে হারাতে হবে, তাছাড়া আমরা কিছুই পাবো না। এবং কানেকিও যদি এরকম করে কানেকিও সবাইকে হারিয়ে ফেলবে। কানেকি রিজের কথাগুলো বুঝতে শুরু করে এবং আমাদেরকে দেখানো হয় কানেকির আশেপাশে যতগুলো সাদা ফুল ছিল সবগুলো আস্তে আস্তে লাল হতে শুরু করে, যেটা পুনর্জন্মের সংকেত দেয়। কানেকির চুল সাদা হতে শুরু করে, হয়তোবা সে এখন তার চিন্তাধারা বদলে ফেলেছে, তার মায়ের চিন্তাধারা থেকে আলাদা, এবং সে এখন আগের মতন আর দয়ালু নেই, বরং আক্রমণাত্মক হয়ে গেছে। সে তার হাতের শিকলগুলোকে ভেঙে দেয় এবং জেসনকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে। সে জেসনকে কামড়ায়, তার মাংস খেয়ে ফেলে এবং ঝাঁকানাকা পাওয়ারের সাথে সে তার কাবুনে অ্যাক্টিভেট করে এবং জেসনের উপরে হামলা করে। জেসন কানেকির কিছুই করতে পারে না। কানেকি জেসনকে সেভাবে কষ্ট দিতে চায় যেভাবে জেসন একটু আগে কানেকিকে কষ্ট দিয়েছিল। কানেকি জেসনকে গুণা শুরু করতে বলে 1000 পর্যন্ত, এবং ততক্ষণে সে ধীরে ধীরে জেসনকে খাবে, সেরকম কাউন্ট যেরকমটা একটু আগে জেসন কানেকিকে করতে বলেছিল। এরপরে কানেকি নিজেকে গুল হিসেবে অ্যাকসেপ্ট করার মাধ্যমে সিজন 1টা শেষ হয়। এইদিকে আইএসও এবং গুলসের মাঝখানকার ফাইট এখনো চলমান। তার মধ্যে এখন উদয় হলো নতুন এক আল্টিমেট শক্তি কেন কানেকির। তার মানে কাহিনী এখানেই শেষ নয়, সিজন 2 দমদার হতে চলেছে।